কতদিন ধরে ব্যথা? ওই 7 বছর হইল। বাঁকা হচ্ছে, এই যে এই জয়েন্টটা পুরো মুভ করতে পারে না, হ্যাঁ টাইট হয়ে গেছে, ফিক্সড। ব্যথার জন্য বাঁকা হয়ে গেছে, যে জয়েন্টগুলো বাঁকা হচ্ছে, যে জয়েন্টটা পুরো মুভ করতে পারে না, হ্যাঁ ফিক্সড হয়ে গেছে। ব্যথা আছে না? ব্যথা আছে না? এগুলো অনেক ব্যথা না? পায়ের জয়েন্টে ব্যথা করে। এটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। দীর্ঘদিন চিকিৎসা ঠিক মতো না হওয়ার কারণে চিকিৎসা নিলে এরকম জয়েন্টগুলো ক্ষয় হয় না, নষ্ট হয় না, ঠিক আছে? নিয়মিত চিকিৎসা নিতে হয়, দীর্ঘদিন ধরে নিতে হয়। আপনার কোন কোন জয়েন্টে ব্যথা? এগুলোতে ব্যথা আছে? আছে ব্যথা আছে? আছে আর একটু এই যে এই দুইটা হাতে দিয়ে তো ব্যথা আছে? হ্যাঁ আছে আছে এগুলো ব্যথা একই রকম? হ্যাঁ এই তো ব্যথা করে আচ্ছা, এগুলোতে ব্যথা আছে। আচ্ছা, বাতের রোগীদের নিয়মিত চিকিৎসা করার জন্য এই যে মেথোট্রেক্স সালাজিন নামে একটা ওষুধ আছে, এগুলো বাত নিয়ন্ত্রণের ওষুধ। যে টোসিড, টোপাসিনেটিভ গ্রুপ, একসাথে 3টা ওষুধ অবশ্য লিখে ফেলছে। এগুলো আবার টোপাসিনেটিভ ওষুধ দেওয়ার আগে অনেকগুলো টেস্ট করতে হয়, ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস স্ক্রিনিং করতে হয়, টিবি রোগের কোনো লক্ষণ আছে কিনা, ল্যাটেন্ট টিবি টেস্ট করতে হয়, নিউমোনিয়া বা বিভিন্ন ভ্যাকসিন দিতে হয়। খাইলে কিছুটা কম থাকে, কিন্তু ব্যথা থাকতেছে। একদিন না খেলে ব্যথা। এইটা হচ্ছে কি, বাত কন্ট্রোল করার বড়ি আলাদা, বাত নিয়ন্ত্রণ করার বড়ি সবসময় খাইয়া রাখতে হবে। হ্যাঁ, সবসময় বাত নিয়ন্ত্রণ করার বড়িগুলা খাইলে বাতটা কন্ট্রোল হবে, তখন ব্যথার বড়িটা আস্তে আস্তে কম লাগবে। ব্যথার বড়িগুলো তো আজকে খাইলেন, আজকে কমলো, কালকে আবার ব্যথা হবে। হ্যাঁ, কিন্তু বাত নিয়ন্ত্রণের বড়িগুলা নিয়মিত খাইতে হবে, ধৈর্য ধরে আস্তে আস্তে আমরা বাড়াই। হ্যাঁ, তারপরে একটাতে কাজ না হলে আমরা পরেরটাতে যাই। হ্যাঁ।